গেল ১৫ বছর ধরে শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সাথে যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল সেটি এখন সর্বকালের তলানিতে। বলা চলে ভারত যুক্তরাষ্ট্রকে ঘিরে এতদিন বাংলাদেশের যে বাণিজ্যিক ধারা আবর্তিত হচ্ছিল সেটিরই আমূল পরিবর্তন ঘটতে চলেছে। বলা হচ্ছে ভারতের বলয় থেকে এরই মধ্যে বের হয়ে এসেছে বাংলাদেশ। চিকিৎসা নিয়ে চীনের সাথে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এবার কলকাতা নয়, বাংলাদেশের চিকিৎসার পরবর্তী গন্তব্য কুনমিং, এমনই গুঞ্জন চলছে চারদিকে। ভারত এবং পশ্চিমারা বিকল্প পথ তথা চীন এবং রাশিয়ার কাছাকাছি যেতে বাংলাদেশকে বাধা দিতে চাইলেও এই দুটো দেশ নিয়ে নতুন সম্পর্কের ধারাপাত রচিত হওয়ার দিকে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ। বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশ এই দেশগুলোর সাথে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নত করে সরাসরি বাণিজ্য রুট, বিমান সংযোগ এবং প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক তৈরি করে লাভবান হতে পারে। এতে করে পশ্চিমা দেশ এবং ভারতের ওপর থেকে নির্ভরতা কমে যেতে পারে বাংলাদেশের। নতুন বাংলাদেশের হাত ধরেছে পাকিস্তানও। সম্প্রতি পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছার পরই নতুন এই সম্পর্কের উষ্ণতা বোঝা গেছে। পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচলের এই ঘটনা সম্পর্কের উন্নতির ইঙ্গিত দেয়। কারণ এতদিন পাকিস্তানি পণ্যবাহী জাহাজ শ্রীলঙ্কার কন্টেইনার খালাসের পর বাংলাদেশে আসত। শুধু জাহাজ নয়, নানা ইস্যুতে এখন বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা বোঝা যাচ্ছে। পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক এবং যোগাযোগ, পর্যটন, কৃষি, পরিবেশ সুরক্ষায় দুই দেশের আরও কাছে আসার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে বাংলাদেশ সফর করার কথা রয়েছে তার। আসন্ন এই সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে, কারণ ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। পাকিস্তান, চীন ছাড়াও তুরস্কের সাথেও বাংলাদেশের সম্পর্ক আগের চেয়েও আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশের কাছে ড্রোন, ট্যাঙ্ক থেকে শুরু করে সমরাস্ত্র বিক্রি করছেন এরদোয়ান। তুরস্কের সাথে বাংলাদেশের বাণিজ্যিক পথও আগের চাইতে মসৃণ হয়েছে। তুরস্ককে তাদের প্রযুক্তি বাংলাদেশে আনা, আরও বিনিয়োগ করা, কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। গেল ৯ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। বর্তমানে গার্মেন্টস ও টেক্সটাইল, অ্যাক্সেসরিজ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং এনার্জি সেক্টরে তুরস্কের প্রায় ২০টি বড় কোম্পানি কাজ করছে বাংলাদেশে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী তুর্কি কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল তুর্কি এলপিজি কোম্পানি, আইগাজ, কোকা-কোলা, আইসেক এবং রেফ্রিজারেটর ও এসি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্কিলিক। জোহরা চৌধুরী সেতু, ৭১।